হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে রবিবারের স্পেশাল কি রান্না করলাম দুপুরে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে একটু কাজটা সেরে তারপর স্নান সেরে আমি পুজো দিয়ে নিলাম। একটু লাড্ডু ছিল, সেই লাড্ডু দিয়ে আমি পুজো দিয়ে নিলাম আমার কৃষ্ণ ঠাকুরকে। তারপর একটু জলখাবার করেছিলাম সকালের জন্য। মামি মিলে একটু স্যান্ডউইচ বানিয়ে তারপর খেয়ে নিয়েছি। পাউরুটির সাথে একটু মেয়োনিজ বানিয়েছিলাম আর ডিম ভাজা করেছিলাম, সেটা দিয়ে স্যান্ডউইচ করে মামি দুজন মিলে খেয়ে নিলাম। আর আমি একটু বেশি করে মেয়োনিজ বানিয়ে রেখে দেই আমার মেয়ের জন্য, টিফিনে যাতে নিতে পারে সেজন্য। মামি মিলে এই স্যান্ডউইচ খেয়ে একটু চা করেছিলাম, সেটা খেয়ে নিয়েছি। তারপর দুপুরে একটু ইলিশ পোলাও রান্না করব, তাই ইলিশ পোলাওর জন্য আমি দু পিস ইলিশ মাছ নিয়েছিলাম। আর আমার বাড়িতে কেউ খায় না ইলিশ মাছ, তাই আমার জন্যই একটু ইলিশ পোলাও রান্না করেছিলাম আর ওদের জন্য একটু চিকেন রান্না করে দিয়েছি আর পোলাও রান্না করে দিয়েছি। আর এই ইলিশ মাছ ম্যারিনেট করে রাখতে হবে, তাই পেঁয়াজ বাটা, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আর সাথে তো টক দই লাগবেই, ফ্যাটানো টক দই লাগবে। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি। তোমরা তোমাদের ঝাল পছন্দ মতো দেবে, আর বেশি পরিমাণে বানালে তাহলে মাপও পরিমাণে বেশি একটু বাড়িয়ে দেবে। আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে হয়েছে জিরা বাটা দিয়েছি। জিরা বাটা দিয়ে কিছুক্ষণ একটু ম্যারিনেট করে রেখে দেব মেখে আমি। দেখো আমি পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম, আর টক দইটা আমি বাড়িতেই বানিয়ে রেখে দেই, যখন যেই রেসিপিতে লাগে যেন দিতে পারি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার ভালো করে মেখে কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। সাথে একটু তেল দিয়ে দিলাম। আমরা সরিষার তেল দিয়ে রান্না করে খাই, তাই সরিষার তেলটাই দিয়ে তারপর রেখে দিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তাও আছে, সেটা আমি তোমাদের দেখাইনি। পোলাও রান্নার সময় আমি পেঁয়াজ বেরেস্তাটা দেব। আর এখানে কিন্তু পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, পেঁয়াজ পেস্টটাই দিতে হবে। এই ইলিশ পোলাওতে ইলিশ মাছটা রান্নার করার সময় পেঁয়াজ পেস্টটাই দিতে হবে। দেখো, আর ইলিশ মাছ যেভাবেই রান্না করা যায় সেভাবেই কিন্তু আমার ভালো লাগে খেতে। আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবার চলে যাব রান্না করতে। সেই ম্যারিনেট করা মাছটাই মশলা সহ দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে রান্না করে নেব। আর কোনো এখানে মশলা দিতে হবে না। আর এই ইলিশ পোলাওতে কিন্তু বেশি মশলা দেওয়া যায় না, কারণ ইলিশের সুগন্ধটা যেন থাকে সেভাবেই রান্নাটা করতে হয়। তাই আর বেশি কোনো উপকরণও দিলাম না, যেগুলো দিয়েছি সেগুলো দিয়েই খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তোমরা বাসায় অবশ্যই বানিয়ে দেখতে পারো। আমার কাছে খুবই ভালো লেগেছিল এই ইলিশ পোলাওটা। দেখো, তেলটা যে পর্যন্ত না ছাড়ে সে পর্যন্ত আমি রান্নাটা করে নেব। আমি কিন্তু একটু জল দিয়ে দিয়েছিলাম যেই বাটিতে ম্যারিনেট করে রেখেছি সেই বাটিটা ধুয়ে। দেখো আমি কিছুক্ষণ একটু ডেকে ডেকে অল্প আঁচে রান্না করে এপিট ওপিট করে রান্নাটা করে নিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন ইলিশ মাছটা তুলে রেখে দেব, আর এই মিশ্রণটাতেই আমি রান্নাটা করে নেব। পোলাও চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখো ইলিশ মাছটা আমি তুলে তারপর সেই মিশ্রণটাতেই পোলাও চালটা দিয়ে একটু ভেজে নেব নেড়ে চেড়ে। কিছুক্ষণ ভেজে নিলে তারপর আমি কিন্তু পরিমাণ মতো জল দেব। এখানে আর অন্য কিছুই ইউজ করতে হবে না, শুধু একটু আমি পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম,
আর স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। দেখো আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর কিছুক্ষণ একটু ডেকে তারপর রান্না করে নেব। আর একটু আমি চেখে দিয়ে দেখেছিলাম লবণ কম হয়েছিল, তারপর একটু লবণ দিয়ে দিয়েছি। আর সাথে কিন্তু একটু চিনি দিতে হবে। আর দেখো পেঁয়াজ বেরেস্তা করা ছিল সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটু ঢেকে দেব। ডেকে কিছুক্ষণ একটু রান্না করে নেব যে পর্যন্ত পোলাও চালটা সেদ্ধ না হয়। আর নেড়েচেড়ে একটু করে মিশিয়ে তারপর আবারও কিছুক্ষণ রান্না করে নেব। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যেও, তাহলে আমি পরের ভিডিও দিতে একটু উৎসাহ পাবো। দেখো আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। এখন মাছ দুটো দিয়ে 2 পিস মাছ দিয়ে তারপর আবার একটু উপর থেকে ঘি ছড়িয়ে কিছুক্ষণ ডেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। নিলেই আমার পোলাও, ইলিশ পোলাও রেডি। দেখো আমি ঘিটা উপর থেকে দিয়ে দিয়েছি। আর এমন একটা সুগন্ধ বেরিয়েছিল কি বলবো তোমাদের, তোমরা রান্না করার সময় তখনই বুঝতে পারবে কি সুন্দর একটা ফ্লেভার, সুগন্ধে পুরো বাড়ি ভরে গিয়েছিল। আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। আমি রান্নাটা করেই কিন্তু হটপটে রেখে দিয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাই আর আমার মেয়ের জন্য আবার পোলাও আর চিকেন রান্না করতে হবে। তাই ভাবলাম একটু হটপটে রেখে দিই, একটু গরম গরম পরে খাওয়া যাবে। তাই আমি রান্না করেই হটপটে রেখে দিয়েছিলাম, তারপর পরে খেয়েছি। দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, ইলিশ পোলাও রেডি। হটপটে করে রেখে দিয়েছিলাম, দেখো আমি পরে খেয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, কি বলবো তোমাদের। আর খুব সহজভাবেই কিন্তু রান্নাটা হয়ে গেছে। বাড়িতে বা ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়, শুধু টক দইটা থাকলেই হয়। আর ইলিশ মাছ তো এখন ইলিশ মাছের সিজন, তাই বাসায় সবারই বেশিরভাগ থাকে। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, কি বলবো তোমাদের, তোমরা না খেলে বুঝতে পারবে না। তাই অনুরোধ রইল, বাসায় অবশ্যই একদিন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কতটা লোভনীয় আর খেতেও দারুণ হয়েছিল। আর তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো এই ইলিশ পোলাও রান্না। খুব সহজভাবেই রান্নাটা করে নিয়েছিলাম। আর আমি একা একাই খেয়েছি, আমার মেয়েও পছন্দ করে না, ইলিশ মাছ খাই না বলতে। তাই ইলিশ মাছ বাসায় আনলে আমারই খেতে হয়, আমি একা একা খাই। আমি একা খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই আর আমার মেয়ের জন্য পোলাও আর চিকেন রান্না করে দিয়েছিলাম, সাথে একটু ডিম বুনো করে দিয়েছিলাম ওদের জন্য। আর আমি ইলিশ পোলাওটা খুবই ভালো খেয়েছি, খুবই টেস্টি হয়েছিল। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর রান্নাটাও কেমন হয়েছে দেখে তোমাদের কি মনে হচ্ছে, ভালো হবে নাকি সেটাও কমেন্ট করে জানিও। দেখো আমি সাথে একটু বুরহানি নিয়ে নিয়েছিলাম, তারপর খেয়ে নিয়েছি, খুবই টেস্টি হয়েছিল। তোমরা বাসায় অবশ্যই বানিয়ে দেখবে, আর অতিথি আসলেও বানিয়ে খাওয়াতে পারো, খুবই টেস্টি। আর ইলিশ পোলাও রান্না কিন্তু খুবই সহজ। আর তোমাদের কাছে অনুরোধ, আমার ভিডিও পুরোটা দেখে তারপর একটু কমেন্ট করো। আমি কিন্তু সবার পরিবারে যে পুরোটা দেখে তারপর লাইক কমেন্ট করি, কিন্তু আমার পরিবারে অনেকেই লাইক না করেই ভিডিও পুরো না দেখেই চলে যায়।